ঈদ মোবারক সবাইরে। অনেক অনেক শুভেচ্ছা চাঁদ রাতের। আজকের দিনটার মতো আনন্দের একটা রাত মনে হয় আর সারা বছরে কখনোই এরকম আনন্দ আর হয় না। তো আমি ইফতারির পরপরই তাড়াহুড়া করে বসে পড়ছিলাম, কারণ আমি নিজে ডিজাইন মতো বা পছন্দ মতো আমার রুমের সোফা সেটের যে কভারগুলো বানাইতেছিলাম ওগুলোর 4টা সেট এখনও বাকি আছে। তো তাড়াহুড়া করে বানাইতেছিলাম। আমি চাইতেছিলাম ঈদের দিন আমার ঘরের সোফাগুলো আমার ডিজাইন করা কভারগুলোই পরাবো। তো এই কারণে আর এমনিতেও কোনো ডিজাইন পছন্দ হলে আমি ওটা সেভ করে রেখে দিই। পরবর্তীতে আমি নিজে নিজে কেটে কেটে ওই জিনিসটা ঘরে বানানোর ট্রাই করি। আর আব্বু যেহেতু দর্জি, আব্বু অনেকটা হেল্প করে। তো এখানে এই সময় হচ্ছে বড় মামা আমাদের এখানে ঈদের বাজার সদাই পাঠাইছে আর কি। তো বড় মামা এখানে দুধ, চিনি, সেমাই, নুডলস, পোলার চাল, তারপরে এই যে এই লম্বা লম্বা পাকিস্তানি সেমাই বলে এগুলারে আম্মু বললাম। তখন এগুলো আম্মু গুছায় রাখতেছিল। আর এখন আব্বু যাবে বাজারে, যেহেতু মাংস টাংস কেনা বাকি, আমার টুকুনি বাচ্চার মাছও কেনা বাকি। তো আমিও আব্বুর সাথে বাজারে যাব। এছাড়াও কিন্তু আমাদের নারিকেল কেনা বাকি, গুড় কেনা বাকি। তো গুড় কিনলাম, নারিকেল কিনলাম আব্বুর সাথে। আর হচ্ছে মুরগি, গরু মাংস এগুলো হচ্ছে কেনা হয়ে গেছে, কিনলাম। এবার আসলাম সবজির এখানে। মাছ মাংস খাবে, ঈদের মধ্যে তো একটু সবজিও লাগে, তাই না? তো আমি ঢ্যাঁড়সের পাগল, ঢ্যাঁড়স দেখলে আমার ভাজি খেতে ইচ্ছা করে। তো আব্বুরে বললাম যে সবজি যখন নিবা তাহলে ঢ্যাঁড়স নাও। আমি এমনিতে বাজারের কিছু একটা বুঝি না, কিন্তু এই চান রাতে আব্বুর সাথে বের হইতে আমার প্রচণ্ড মজা লাগে। কি কি কেনাকাটা করে না করে সাথে সাথে থাকি। হিসাব নিকাশ কোনো কিছুই তো বুঝি না, কিন্তু সাথে সাথে থাকতে অনেক ভাল লাগে। এরপরে গেলাম, আম্মু বলে দিছিল সালাদের জন্য টমেটো, শসা এগুলো কিন্তু বেশি করে আনতে, লেবু টেবু যেহেতু কালকে সকালেই লাগবে। তো এগুলা নিলাম। আমাদের এলাকার এই দুই পাশের রাস্তায় আজকের দিনে প্রচুর পরিমাণে খোলা মার্কেট বসছে। কাপড় চোপড়, সাজুনি গুজুনি যাই বলেন একদম জমজমাট, মানুষের মধ্যে ভালোই লাগতেছিল। তো এরপরে বাসায় আসলাম, সব কিছু বাজার সদাই করা শেষ। আম্মু হচ্ছে রাতের জন্য রান্না করবে, যেহেতু আর সেহরি নাই। তো শুধু রাতের জন্য, সকালবেলা তো পোলাও মাংস রান্না হবে, খিচুড়ি টিচুড়ি হাবিজাবি হবে। তো রাতে আমাদের 4 জনের জন্য হচ্ছে 4টা ডিম রান্না করে ফেলবে আম্মু বলতেছিল। তো এখানে ডিমগুলো রেডি করে নিলাম। আর ওই যে আমি ঢ্যাঁড়স নিয়ে আসছিলাম, তো আম্মু এখানে ঢ্যাঁড়স ভাজি করতেছিল আর টমেটো দিয়ে একদম কষা কষা করে ঝাল করে হচ্ছে ডিম কষা করতেছিল, ভুনা করতেছিল। আর বাইলা মাছ ছিল, আব্বু বাইলা মাছ আনছিল, ওইটাও ভুনা হবে। আব্বু এদিকে সন্ধ্যার 1 কাপ চা খেয়ে লেগে পড়ছে জামা বানানোর কাজে। চান রাতে আসলে এমনই হয়। ঈদের প্রথম সকালবেলা গোসল টোসল করে যে সুতির জামাটা পরি, এটা হচ্ছে আব্বু সব সময় আমাদের জামা কাপড় ঘরে বানায় দেয়, শুধু ঈদে না। ওই যে বলছিলাম না যে আব্বু নিজে একজন দক্ষ টেইলার্স। তো এমন কোনো ডিজাইন নেই বা এমন কোনো কাজ নাই যেটা আব্বু একবার দেখা দিলে না পারে। তো আমাদের জামা কাপড় সবসময় আব্বুই বানায়। আর ঈদের সকালবেলা প্রথম গোসল করে পরার জন্য সবসময় একটা সুতির ড্রেস নেওয়া হয়। তো এবার আমি এই সুতির ড্রেসটা নিছি, মানে নিচেরটা, উপরেরটা তো আমার আগের জামা যেটা আব্বু মাপ দিতেছিল। তো এই সুতির ড্রেসটা আমি নিছি, প্রতিবারই নেই, কারণ সকালবেলা না রেডিমেড এত গর্জিয়াস জামা আসলে পরা হয় না। আর রেডিমেড জামা যদি বানানো নাও থাকে, গর্জিয়াস হোক, কাজ করা হোক, ওগুলোও কিন্তু আব্বু খুব সুন্দর করে বানায়। আর আম্মুর জামা কাপড় সবসময় আমার আব্বুই বানায় দেয়, মানে আমাদের সবারই। তো এখন আমার জামাটা সেলানোর পালা, আর এরপরে ধরবে আম্মুর জামা। তো এটাই আসলে আমাদের চান রাতে সবসময় হয়, 2টা 3টা পর্যন্ত আব্বু হচ্ছে এগুলো করে, আর আমি আম্মু সেমাই রেডি করি, নারকেল কুড়াই,